নিষেধ। টুঙ্গিপাড়া ঢুকতে শুরুতেই চোখে পড়ে সেনাবাহিনীর ক্যাম্প। আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম গোপালগঞ্জ সদর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা শুরুতে 4 জন ছিলাম, পরে মামাতো ভাই এবং ছোট মামা দুজনকে বললাম যে তোদের এলাকায় যেহেতু আসবো তোরা ওখানে থাক। তারপর আমরা শহর থেকে 2টি বাইক নিয়ে রওনা দিলাম। টুঙ্গিপাড়া যাওয়ার একটা উদ্দেশ্য হলো ওখানকার বর্তমান পরিস্থিতি, যেহেতু ওখানে এইভাবে কেউ ব্লক করেনি, তো ভাবলাম যে আমরা একটু যাই। তো যাওয়ার পথে গোপালগঞ্জের মেডিকেল দিয়ে বিশ্ব রোড হয়ে তারপর আমরা যাচ্ছিলাম। তো ওখানকার রাস্তাঘাট আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। আর আমরা যখন টুঙ্গিপাড়া শুরুতে ঢুকি, শুরুতেই দেখি সেনাবাহিনীর ক্যাম্প। তারপরে টুঙ্গিপাড়া থানা হয়ে আমরা রওনা করি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়ির সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো শুরুতেই চোখে পড়ে তাদের দলীয় কার্যালয়। এরপরে আমরা রওনা হই সেই মাজারের দিকে। যেহেতু আমি এলাকার ছেলে, সেজন্য মোটামুটি রাস্তাঘাট চিনা। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সাবেক প্রাইম মিনিস্টারের বাড়ি। এটা নতুন বাড়ি এবং তাদের পুরাতন বাড়িও আপনারা দেখতে পারবেন। তো সেখানে দেখলাম গেট বন্ধ করা, ওখানে কাউকেই উপস্থিত পেলাম না। তো ওখান থেকে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। তো আমার মামাতো ভাই বলতেছিল, আরে এইখান থেকে এখন ভিডিও নেওয়াটা ঠিক হবে না, যেহেতু এলাকাটা একটু গরম আছে। তারপর আমি বললাম যে না, সমস্যা নাই, একটু ভিডিও নিই, আমরা তো এলাকারই সন্তান, আমাদের সমস্যা কি। আমাদের সাথে যারা ছিল তারা অন্য দিক দিয়ে মাঝারে ঢোকার চেষ্টা করতেছিল, আর এদিক দিয়ে আমরা এই বাড়ির ভিডিওটা নিচ্ছিলাম। তো বাড়িটা বেশ পরিচ্ছন্ন মনে হলো। তারপরে সেখান থেকে আমরা আমাদের বঙ্গবন্ধুর যে মাজারের প্রধান যে ফটক, সেদিকে রওনা করলাম। তো প্রধান ফটকটা দেখলাম যে বন্ধ আছে। অন্য সময় দেখা যায় এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকতো, আর এখন কাউকেই পেলাম না। 5 আগস্টের পরেই যেহেতু আমাদের এই আজকের এই যাওয়াটা। তারপরে আমরা আসলাম 3 নং গেটে, এবং এখানে এসেই একটি কাহিনী হয়ে যায়। সেটা হলো শুরুতেই পুলিশি বাধার মুখে পড়ি, কারণ তারা জানালো 17 তারিখ পর্যন্ত জনসাধারণ প্রবেশ নিষেধ আছে। তারপরেও আমরা একটু ঢুকলাম। ঢোকার পরে একজন পুলিশ এগিয়ে আসলো, আসার পরে বলতেছে, ভাই এখানে ঢোকা যাবে না। বিদায় নিচ্ছি, এই আর কি একটাই করবো। নিষেধ। ও আচ্ছা আচ্ছা, ওকে। তারপর আমরা 2 নং আরেকটা গেট আছে, সেই গেটের দিকে রওনা করলাম। তো সবাই খুব এত আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে যে আমরা ভিতরে ঢুকবো, কিন্তু ঢুকতে পারলাম না, যার কারণে সবার মনটা একটু অন্যরকম ছিল। তো আমি বললাম যে আচ্ছা 2 নং গেটের দিকে চলেন, ওখানে গিয়ে হয়তো বা কিছু দেখা যাবে। তারপর 2 নং গেটে আসলাম। আসার পরে এখানেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পুরানো, এই বাড়িটাই শেখ মুজিবুর রহমানের পুরানো বাড়ি। এবং সামনেই শেখ মুজিবুর রহমানের যে খেলার মাঠ, যেখানে তিনি ছোটোবেলায় খেলতেন। আর সেই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হলো শেখ পরিবারের ঐতিহ্যবাহী ছোট পুকুর, বা এই পুকুরেই বঙ্গবন্ধু গোসল করতেন। তো এই পুকুরের সাথে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি জড়িত আছে। তারপরে আমরা ওখানে একটু সময় কাটালাম, এবং ওখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম যে এলাকায় প্রায় পুরুষ শূন্য। কারণ কিছুদিন আগে পুলিশের সাথে একটি এলাকার মানুষের ঝামেলা হয়েছিল, যার পর থেকেই এলাকায় প্রায় বলতে গেলে পুরুষের ওইভাবে দেখা যায় না। গেটের সামনে দিয়ে আস্তে আস্তে আগাইতে লাগলাম। তো দেখলাম যে ওই সময় পুলিশ উপস্থিত নেই। তবে 3 নং গেটে যেহেতু আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম, তো 2 নং গেট দিয়ে ঢুকলাম। তো পিছন দিক থেকে আমার সাথীরা বলতেছিল যে এখন যাওয়াটা ঠিক হবে না, যেহেতু তারা একবার নিষেধ করেছে, দ্বিতীয়বার যদি আমাদেরকে দেখে হয়তোবা একটা ঝামেলা হতে পারে, যেহেতু পরিস্থিতি একটু উত্তপ্ত, একটু গরম। যার কারণে আমি আবার পিছিয়ে চলে আসলাম। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা তাইলে এইখান থেকে স্থান ত্যাগ করে আমরা পাশেই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কবর রয়েছে, এবং তেনার স্মৃতি বিজড়িত মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসা হিসেবে পরিচিত, তো সেই জায়গার দিকে রওনা করি। তো যেই সিদ্ধান্ত সেই কাজ। তারপরে আমরা সেখান থেকে কিছু সময় কাটিয়ে এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলে আমরা বাইক যোগে আমরা রওনা করি গওহরডাঙ্গা মাদ্রাসার দিকে।
সেখানে গিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কবর, সেই কবরের পশ্চিম দিকে ফিরে আমরা একটু মুনাজাত করি, যেটাকে বলে কবর জিয়ারত। তারপরে আমরা সেখান থেকে চলে আসি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।